হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি নুডলস পাস্তা রেসিপি। তো চলুন প্রণালীতে না যেয়ে সরাসরি রান্নায় চলে যাই। এখানে আমি একটি কড়াইয়ে সয়াবিন তেল গরম করতে দিয়েছি এবং এতে আমি একে একে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সব দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম পরিমাণ অনুযায়ী। এগুলো আমি ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন কালারে চলে আসছে। এটা ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এবং এখন আমি দুটো ডিম এখানে অ্যাড করে দিচ্ছি। ডিম দুটো কিন্তু ভালোভাবে ঝুরি ঝুরি করে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি মশলা। এখানে আছে রোস্ট মশলা আর হলো গুঁড়া দুধ এবং লেবুর রস। এটা আমি একসাথে মিক্স করে এখানে অ্যাড করে দিচ্ছি। এটা দিলে কিন্তু পাস্তাতে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। আপনারা এটা কিন্তু অনেক ধরনের মশলা ইউজ করতে পারেন। আমি এখানে রোস্টের মশলা ইউজ করেছি। আপনারা আপনাদের হাতের কাছে যদি বিরিয়ানি মশলা বা অন্য কোনো যে কোনো ধরনের মশলা থাকে ওটা ইউজ করতে পারেন। এটা এখন আমি ভালোভাবে মিক্স করে নেব সব কিছুর সাথে। আর এখন আমি সেদ্ধ করা পাস্তাগুলো এখানে অ্যাড করে দিব। আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে নুডলস নিয়ে নিচ্ছি, সেদ্ধ করা নুডলস। এটা আমি কোকোলা ইউজ করেছি। আপনারা চাইলে অন্য কোনো ধরনের আপনাদের কাছে যেটা আছে নুডলস ওটা ইউজ করতে পারেন। তো আমি সবগুলো এখন ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি, নাহলে কিন্তু লবণটা শুধুমাত্র একটা সাইডে থেকে যাবে। এর জন্য ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমার পাস্তা রান্না করা শেষ। দেখুন, এটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু অনেকটাই মজা, কেননা এখানে আমরা অনেক মশলা ইউজ করেছি, যেটা রোস্টের মশলা আমি বললাম। এর জন্য কিন্তু নুডলস পাস্তাতে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো এখানে আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম বাসায়, আর এই কেকটাও কিন্তু আমি তৈরি করেছিলাম, চকলেট কেক। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।